আলফাজ ভাই, আপনি পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানুল জাযা। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের আলফাজ ভাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযায়ে খাইর দান করুন। বিশেষ করে আমিন। এখানে উলামায়ে কেরামের মজলিসে আমরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যবসায়িক লাইনে সামনে বাড়ার তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, এটা পবিত্র কালামুল্লাহ দ্বারা সাব্যস্ত। তো সম্মানিত হযরতগণ, নিয়মিত ক্লাস করা ছাড়া কেউ সামনে বাড়তে পারে না। এই জন্য যারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করেন তাদেরকে বিশেষ করে সাধুবাদ জানাই। দ্বিতীয়ত আমাদের উস্তাদ জি মুফতি জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের ভিতরে ক্লাস শুরু করে দিবেন। তো সবাই কি করবেন, ক্লাসের বিষয়বস্তু লেখার চেষ্টা করবেন এবং উস্তাদজির প্রতিটা কথা গ্রহণ করার চেষ্টা করবেন। উস্তাদজির প্রতিটা কথা যদি গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ সামনে বার আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, ক্লাসের জায়গায় ক্লাস থাক, আপনার জায়গায় আপনি থাকবেন, তাহলে ভাই আগাতে পারবেন না। এটা একটা সত্য কথা। আমরা এই পর্যন্ত এগিয়েছি একমাত্র বড়দের কথা শ্রবণ করেছি এবং লিখেছি, মেনেছি, এরপরে সামনে বাড়া হয়েছে। অনেক ক্ষেত্রে এমন হয় যে বড়দের কথা বুঝে আসে না, যে আসলে কি সামনে বাড়া সম্ভব কিনা। অনলাইন জগৎ থেকে ইনকাম হয়, এটাও অনেকের কি মানে চিন্তা ভাবনা ধরে না, তাছাড়া আসতেই পারে না যে আসলে অনলাইন থেকেও ইনকাম হয় বর্তমান সময়ে। তো অনলাইন তো একটা জায়গা, সেটা হলো ভিডিও দেখার জায়গা, নিউজ প্রচার করার জায়গা, নিউজ দেখার জায়গা, খোঁজ খবর রাখার জায়গা। এখান থেকে যে ব্যবসা করা যায় সেটা মানুষ বিশ্বাস করতে চায় না। আপনারা যারা লেগে আছেন, ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করতে বাধ্য হবে এবং আপনাদের ইনকাম হবেও। এবং আপনারাও কি করতে পারবেন, আমাদের মতো মানুষদেরকে বুঝাতে পারবেন যে না ভাই, সত্যিকার অর্থেই অনলাইন থেকে ইনকাম হয়। ঠিক আছে হযরতগণ, আমাদের ওস্তাদজি ক্লাসে উপস্থিত আছেন। অল্প সময়ের ভিতরে ওস্তাদজি ক্লাস শুরু করে দিবেন। সকলেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান ইনশাল্লাহ। তো অনেকেই হাত উঠিয়ে রাখছেন, বিনা কারণে কেউ রোবোটিক হাত উঠাবেন না। বিনা কারণে কেউ রোবোটিক হাত উঠাবেন না। জি, উস্তাদজিকে অপর লিঙ্কে পোস্ট করে দেওয়া হয়েছে উস্তাদজি। জি, এখন উস্তাদজি ক্লাস শুরু করতে পারবেন। তো সম্মানিত হযরতগণ, সকলেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। উস্তাদজি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। সকলেই নোট করার চেষ্টা করবেন। ক্লাসের লেখা দেওয়া হবে কি হবে না সেই ব্যাপারে কেউ আশায় বসে থাকবেন না। যারা নোট করবেন তারা সামনে এগোতে পারবেন। বেসরকারি আইটেম নিয়ে উস্তাদজি যেভাবে যেটা বলেন, অনেক ফর্মুলা বলেন, অনেক প্রোডাক্টের গুণাগুণ বলেন, অনেক তদবির ব্যাপার বলেন, অনেক মার্কেটিং ব্যাপার বলেন, সবগুলোই নোট করার চেষ্টা করবেন। আপনার জায়গা থেকে আপনি যতদূর নোট করতে পারবেন ততদূর আগাতে পারবেন। নোট করা ছাড়া কেউ আগাতে পারে না। আমি যখন এখানকার প্রথম ছাত্র ছিলাম, সে সময় খাতাগুলো দেখলে আমি এখনো বিস্মিত হই যে আমার ওই সময় নোটগুলো এখনো কি আছে, জ্যান্ত প্রমাণ হয়ে আছে আমার এই প্ল্যাটফর্মের শুরুর দিকটা। এই জন্য যারা এখানে আছেন সবাই নোট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবাই সামনের কাতারে যেতে পারবেন ইনশাল্লাহ, আশাবাদী। সকলেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ সকলকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, যারা উপস্থিত হয়েছেন। আমাদের ফিকির করতে হবে কিভাবে আমরা এখান থেকে যেন সকলে ইনকাম করতে পারি। সেজন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার, যাতে করে সার্বিক জ্ঞান অভিজ্ঞতা যদি আমাদের থাকে, তাহলে একসময় আমরা ইনশাআল্লাহ সফলতার জন্য আমরা সর্বোচ্চ যদি আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। এই জন্য আমরা আপনাদেরকে বহুমুখী জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই বহুমুখী জ্ঞান আমরা অর্জন করে আমাদের ভবিষ্যৎ যাতে আমরা এখান থেকে ভালো কিছু নিতে পারি। তো আমি আজকে আলোচনা করবো প্রথমেই আমাদের ফেসবুক সম্পর্কে একটু আলোচনা করব। ফেসবুক ফেসবুক সম্পর্কে আলোচনা করব এই কারণে যে আমরা ফেসবুক পেজ নিয়ে একটু আলোচনা করবো আজকে। যেহেতু ফেসবুক পেজ এটা একটা বর্তমান অনলাইন ব্যবসায়ীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ নিয়ে একটু আলোচনা করব যে ফেসবুক পেজ কাকে বলে এবং ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। ফেসবুক পেজ হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল প্রোফাইল, যেটা ব্যবহার করা হয় ব্যবসা, প্রতিষ্ঠান, ব্র্যান্ড, সেবা, ব্যক্তি বা কোনো সংগঠনের পরিচিতি করার জন্য, কোনো প্রতিষ্ঠানের পরিচিতি করার জন্য ফেসবুক পেজ ব্যবহার করা হয়। ব্যক্তিগত আইডির মতো বন্ধু যোগ করতে হয় না। এখানে মানুষ লাইক এবং ফলো করে। আপনার ফেসবুক পেজকে কেউ লাইক করে রাখে, ফলো করে রাখে। কথার কথা, আলখেদ ম্যানুফ্যাকচার কোম্পানি বা কোনো অনলাইন শপ, কোনো ডাক্তার বা কোনো উস্তাদ অথবা কোনো উদ্যোক্তা অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে অনেক মানুষের কাছে নিজের কাজ বা কোনো পণ্য বা কোনো সেবা পরিচিত করানো যায়, সেটা হচ্ছে ফেসবুক পেজ। যে আপনি অনেকগুলো মানুষের কাছে আপনার তথ্য পরিচিতি করানোর জন্য এটা হচ্ছে ফেসবুক পেজটা ব্যবহার করা হয়। এখানে অনেক মানুষের কাছে নিজের কাজ, পণ্য, সেবা পরিচিতি করানো যায়। এটা হচ্ছে সেটা, একটা ফেসবুক পেজ। ফেসবুক পেজের কাজ কি? ফেসবুক পেজের প্রধান কাজগুলো হচ্ছে ব্যবসা এবং পণ্য প্রচার। বর্তমান সময়ে ব্যবসা এবং পণ্য প্রচার, পণ্যর ছবি, পণ্যর ভিডিও, কোনো অফার পোস্ট, কাস্টমারকে বিশ্বাস তৈরি করা, এটা হচ্ছে ফেসবুক পেজের কাজ। 2 নম্বর কাজে ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, কোনো কোম্পানির পরিচিতি বাড়ানো, প্রফেশনাল ইমেজ তৈরি করা, অর্থাৎ ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য ফেসবুক পেজ মানুষ ব্যবহার করে। কাস্টমারের সাথে যোগাযোগ, যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে এই ফেসবুক পেজের মাধ্যমে যেই ব্যবসাটা করবেন ওই ব্যবসার কাস্টমার গুলোকে আপনি যোগাযোগ করতে পারবেন। ইনবক্সে মেসেজ নেওয়া, কমেন্টে রিপ্লাই দেওয়া, রিভিউ সংগ্রহ করা, এটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে এই কাজগুলো করে। ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিক্রয় বৃদ্ধি করতে পারবেন। ফেসবুক পোস্ট, বিজ্ঞাপনের মাধ্যমে নতুন কাস্টমার পাওয়া যায়, অনলাইন অর্ডার নেওয়া যায়। আপনি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে নতুন নতুন কাস্টমার আপনি খুঁজে পাবেন, অ্যাড রান করার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আপনি চাইলে একটা ফেসবুক পেজের মাধ্যমে এখন আপনি যে কোনো ব্যবসায় করতে পারেন।
একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি বড় পেজ, ফেসবুক পেজ বড় বড় করে ফেলতে পারবেন। ফেসবুক পেজের কিছু নিয়ম কানুন আছে, সাপ্তাহিক চ্যালেঞ্জ আছে। আমাদের অনেকেরই ফেসবুক পেজ আছে, কিন্তু ফেসবুক পেজটাকে সেট আপ করতে পারে নাই। ফেসবুক পেজের যেই নিয়ম নীতিগুলো আছে, অ্যালগরিদম আছে, সেগুলো আমরা জানি না। আমার ফেসবুক আইডি আছে, ওই আইডির নিয়ম কানুন না জানা আমার ফেসবুক আইডিটা খুবই ছোট। আর মোট কথা হচ্ছে যে কিছু নিয়ম কানুন গুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং আহামরি কোনো কঠিন কোনো জিনিস না। ডিজিটাল মার্কেটিং মূলত এগুলোই, ফেসবুকে মার্কেটিং করা, ফেসবুক থেকে ব্যবসা করা, ফেসবুক থেকে ইনকাম করা, এইগুলোর কিছু নিয়ম কানুন গুলো একটু দেখে, একটু শুনে, ওই জিনিসগুলো একটু আপনি কি করলেন, ওই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলেন এবং কাজ করলেন। এটাই মূলত মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। আমরা বলি ডিজিটাল মার্কেটিং করি, আমরা ডিজিটাল মার্কেটিং শিখি, আমরা ডিজিটাল মার্কেটিং করাই। ডিজিটাল মার্কেটিং বলতে দোকান, ফেসবুক পেজ এক কথায় অনলাইন দোকান, অফিস, মার্কেট, প্ল্যাটফর্ম একসাথে থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ব্যবসা করতে পারবেন। ফেসবুক পেজ দিয়ে আপনি খুব সহজেই আপনি যেখানে সারা পৃথিবী, অল বিশ্ব আপনি ব্যবসা করতে পারবেন। এজন্য একটা ফেসবুক পেজ থাকা গুরুত্বপূর্ণ। এটা কোনো কঠিন কোনো কিছু না। ফেসবুক পেজ কিভাবে আপনি খুলবেন সেটা একটু বলি। আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। আমাদের প্রত্যেকেরই ফেসবুক আইডি আছে, আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি, আমি একটু যদি আপনারা যারা এই দ্বিতীয় লিঙ্কে আছেন তারা প্রথম লিঙ্কে চলে আসতে পারেন। যারা দ্বিতীয় লিঙ্কে আছেন তারা প্রথম লিঙ্কে চলে আসতে পারেন। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা এই জিনিসটা একটু সহজভাবে বুঝবেন। আপনারা দেখতেছেন কিনা আমি একটু আগে স্ক্রিন দেখেন কিনা এটা জি একটু। দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে তো নাকি? জি দেখা যাচ্ছে। শুরু করতে পারি ইনশাআল্লাহ। প্রত্যেকেই যার যার ফেসবুক আইডি, এটা হচ্ছে ফেসবুক আইডি, এটা আমার মুফতিজুল ইসলাম, এটা আমার আইডি। প্রত্যেকেই যার যার ফেসবুক আইডি আছে। আমরা এই আইডিতে ঢুকবো। হ্যাঁ, আইডিতে ঢোকার পরে প্রথমে আমরা মেনুতে যাব। মেনু, মেনু কি? মেনু, এই যে মেনু, এটা হচ্ছে মেনু। মেনুতে গেলে তাহলে মেনু, এই উপরে তিনটা ডট ডট, এটা হচ্ছে মেনু। এই মেনুতে যাওয়ার পরে এখানে পেজ অপশন আছে, দেখেন পেজ অপশন কোথায়। আমরা এই মরে যাই, এখানে দেখেন পেজ, এই যে পেজ লেখা। হ্যাঁ, এই পেজ অপশনে যাব। পেজ অপশনে যাওয়ার পরে, মেনুতে যাওয়ার পরে আমরা পেজ অপশনে যাব। যাওয়ার পরে ক্রিয়েট লেখা রয়েছে, দেখছেন ক্রিয়েট, আর বাংলাদেশ থেকে নতুন, এই ক্রিয়েটে যাব। ক্রিয়েট, যারা দ্বিতীয় লিঙ্কে আছে তারা প্রথম লিঙ্কে আসেন। প্রথম লিঙ্কে আসলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আগামীকাল থেকে আশিক ভাই, আগামীকাল থেকে একটা লিঙ্ক দিবেন। একটা লিঙ্ক দিলে তাহলে ভালো হয়, কারণ 500 মানুষই যথেষ্ট। কারণ যারা আগ্রহ আছে 500-র মধ্যেই হয়ে যাবে আশা করি। ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপনার নাম দিতে হবে, পেজের নাম। পেজ তৈরি করুন। তাহলে ক্রিয়েট, ইংরেজিতে ক্রিয়েট আসার বাংলাতে থাকলে পেজ তৈরি করুন, এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা পেজের নাম দিব। পেজের নাম, পেজের নাম মুফতি জহিরুল ইসলাম 24। ক্রিয়েট, পেজের নাম দিলাম। এরপর নেক্সট, পেজের নাম লেখার পরে
এদের নাম লেখার পরে আমরা এখানে যাব। এদের নাম লেখার পরে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কি ধরনের পেজটা করতেছি আমরা। আমরা কি ধরনের দিব, আমরা ব্যবসা করার জন্য নাকি নাকি আমরা কি কারণে আমরা এখানে কাজ করব, মানে কি কন্টেন্ট কি ওটা, নাকি ব্যবসার জন্য। হ্যাঁ, প্রোডাক্ট সার্ভিস, তিনটা ক্যাটাগরি দিব। হ্যাঁ, এখানে তিনটা ক্যাটাগরি দিলাম আমরা। দেওয়ার পরে তারপরে আমরা লেখা আছে এরপরে ক্রিয়েট। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমরা বিজনেস, কোম্পানি, কোম্পানি আমরা এখানে বিজনেস দিব, এখানে দিয়ে তারপরে ক্রিয়েট দিয়ে দেবো। ক্রিয়েট দেওয়ার পরে আমাদের কি নিবে করতেছে প্রোফাইল, এটা ইয়া করার পরে প্রোফাইল হয়ে যাবে। এরপরে আমরা একটা প্রোফাইল দিতে হবে, কাবা এখানে নিচ্ছে না। এই যে এই ক্রিয়েট পর্যন্ত দিলে তারপরে আমাদের ইয়া হয়ে যাবে, এটা একটা পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা পেজটা দিচ্ছি না, দেখেন এখানে অনেকগুলো পেজ এই আইডিতে আছে, যার কারণে আমি আর পেজ তৈরি করতেছি না। তো এই কারণে একটা আইডি দিয়ে অনেকগুলো পেজ করা, এরপরে আমরা এইটা মনে করেন একটা পেজ তৈরি হয়ে গেল। এই কথা আমরা মুফতি জহিরুল ইসলাম 12, এই পেজটা তৈরি হয়ে গেল। এই পেজ তৈরি হয়ে গেলে এরকম পেজ তৈরি হয়ে গেলে পেজ তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এই পেজ, এটা হচ্ছে একটা পেজ। এই পেজটা তৈরি হইলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পেজ আমরা তৈরি করলাম, এরপরে আমরা পেজটাকে সেট আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন পেজটা তৈরি হবে তখন একটা একটা ছবি দিবেন, একটা প্রোফাইল দিবেন, পিছনে একটা ছবি দিবেন। এরপরে এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থাকলে এই ড্যাশবোর্ডে কিছু সাপ্তাহিক চ্যালেঞ্জ থাকে। সাপ্তাহিক চ্যালেঞ্জ থাকলে এই চ্যালেঞ্জ গুলো দেখতে হয়। এরপরে এটা সেট আপ আমি পরে প্রোফাইল দেওয়ার পরে তারপরে এই ফেসবুক পেজ আপনি যে কোনো ভাবে এটা ফ্রিতেই খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই ফেসবুক পেজের উপকারিতা আছে, ফেসবুক পেজের উপকারিতা আছে। ফেসবুক পেজ আপনি যে খুললেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এই মাদ্রাসার পরিচিতি লাভ করার জন্য আপনার একটা ওই মাদ্রাসার নামে একটা স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি, যাই হোক আপনার যে প্রতিষ্ঠান আছে, আপনার একটা দোকান আছে, ওই দোকানের পরিচিতি লাভ করানোর জন্য ওই নামে একটা পেজ খুলতে হবে। এবং ওই ওই প্রতিষ্ঠানের যত ধরনের আপডেট রয়েছে, ওই আপডেট গুলো কথার কথা আপনার মাদ্রাসায় কবে বন্ধ, কবে ছুটি, কবে কতজন ছাত্র আছে, মাঝে মধ্যে ছাত্রদের পড়াগুলো এই ফেসবুক পেজে আপলোড দিতে হবে। তাহলে আস্তে 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 পেজটা বড় হবে, মানুষের মধ্যে পরিচিত হবে। ওই মাদ্রাসার নামে একটা পেজ, ফেসবুক পেজ, বা ওই প্রতিষ্ঠানের নামে একটা পেজ, অথবা ওই দোকানের নামে একটা পেজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কৌশল ভাবে আপনার রূপ দেওয়ার জন্য একটা ফেসবুক পেজ দরকার। এতে কাস্টমার বা আপনার নিজের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওই ব্যবসা প্রতিষ্ঠান
এতে কাস্টমার মনে করে যে এটা একটা সিরিয়াস বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। আসলে এটা কোনো নর্মাল কোনো প্রতিষ্ঠান না, এটা বিশ্বাসযোগ্য একটা, আসলে এরা অনেক আছে ফ্যাক 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 থাকায় অনেকেই মানুষ এই জিনিসগুলো বোঝে না বা জানে না। তো এই জন্য একটা ফেসবুক পেজ আমাদের থাকা প্রত্যেকেরই জরুরি, প্রয়োজন, এবং অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় ফেসবুক পেজ। এটা একটা উপকারিতা। হাজার মানুষকে একসাথে পণ্য বা সেবার খবর দেওয়া যায়। আপনার একটা প্রোডাক্ট আছে, হাজার মানুষের কাছে আপনি অল্প সময়ের মধ্যে এই প্রোডাক্ট সম্পর্কে, কথা কথা এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি অল্প সময়ের মধ্যে চাই, যেমন আমার একটা ভিডিও অল্প সময়ের মধ্যে প্রায় 7-8 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। 7-8 লক্ষ মানুষ ভিডিওটা দেখছে। এটা আপনি চাইলে, মানে এটা সম্ভব, একটা ভিডিও 7-8 লক্ষ মানুষের কাছে পৌঁছানো, বা একটা বার্তা অ্যালার্জির জন্য সমস্যা সমাধানের জন্য একটা বার্তা 7-8 লক্ষ মানুষের কাছে পৌঁছানোটা কিন্তু কম বিষয় না। 7-8 লক্ষ মানুষ দেখছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমি অল্প সময়ের মধ্যে হাজারো মানুষ, লক্ষ মানুষের কাছে পৌঁছাইতে পারছি। আর আপনি যদি মনে করেন মাইকে মাইকে, দোকানে দোকানে, বাজারে বাজারে যায় যায় বইতে হইতো, বলতে হইতো, তাহলে কতটা কষ্ট হইতো, কতগুলো মাইক লাগতো, কতগুলো ব্যক্তি লাগতো, যে এই 7 লক্ষ মানুষ, তার মানে একটা জেলার মধ্যে, একটা একটা ইসের মধ্যে, একটা আসনে দেখা যায় যে 7-8 লক্ষ মানুষ। একটা জেলার 2-3টা থানা মিলায় একটা দেখা যায় একটা আসন থাকে। এই 2-3টা জেলার মিলায় মনে করেন যে যদি আমি কতদিন সময় লাগতো আমার পুরা থানা, 2-3 থানা পৌঁছাইতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গাতে পৌঁছাইতে, তার সবাই শুনতো কি শুনতো না, কিন্তু এটা একটা রিয়েল ভাবে মানুষ দেখছে। এটা সম্ভব, এটা হচ্ছে একমাত্র ফেসবুক পেজের মাধ্যমে সম্ভব। সেজন্য আমাদেরকে ফেসবুক পেজ ব্যবসা করার ক্ষেত্রে, যে কোনো প্রতিষ্ঠান যদি থাকে, তাহলে আমাদেরকে একটা ফেসবুক পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজের মাধ্যমে হাজারো মানুষের কাছে একসাথে পণ্য সেবার খবর দেওয়া যায়। পোস্ট, রিলস, ভিডিও খুব দ্রুত ভাইরাল হতে পারে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। টিভি, ব্যানার বা পোস্টারের তুলনায় এটা অনেক কম খরচে প্রচার করা সম্ভব। এটা ফেসবুক, আপনি ব্যানার করবেন, পোস্টার করবেন, জায়গায় 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 দিবেন। এটা হলো অ্যানালগ সিস্টেমের ব্যবসা। এটা হচ্ছে আগেকার ব্যবসা ছিল অ্যানালগ সিস্টেম, বিভিন্ন ভাবে পোস্টারিং করে করে বিভিন্ন জায়গাতে পৌঁছানো। আর এখন খুব সহজেই ফেসবুকে এর মাধ্যমে আপনি চাইলে একটা পোস্টের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এটা ফেসবুকের মাধ্যমে সম্ভব। এই জন্য ফেসবুক পেজ থাকা আমাদের জন্য, সবার জন্য জরুরি, এবং বিশ্বাস এবং আস্থা তৈরি হয় ফেসবুক পেজ থাকলে। যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে, রিয়েল ফেসবুক পেজ থাকে, তাহলে আস্তে আস্তে আপনার এই ফেসবুক পেজের মাধ্যমে মানুষের বিশ্বাস তো অর্জন করতে পারবেন, মানুষের আস্থা অর্জন করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে। আমি ফেসবুক পেজ সেট আপ শিখাবো, ফেসবুক পেজে বুস্টিং শিখাবো। এটা এই এই আগামী থেকে, কালকে থেকে এটা স্টেপ বাই স্টেপ আমরা শেখানো শুরু করবো। যেহেতু আজকে ফেসবুক পেজ নিয়ে আলোচনা করতেছি, আগামীতে ফেসবুক পেজ সেট আপ করা কিভাবে, মানে আপনি ঘুমায় আছেন, অটো রিপ্লাই চলে যাচ্ছে, আপনি ঘুমায় থাকবেন, কাস্টমার দাম জানতে চাবে, অটোমেটিকলি ওখানে টিপ দিবে, সাথে সাথে দাম জানা যাবে। প্রোডাক্টের উপকারিতা কি? মনে করেন আপনি একটা ফেসবুক পেজ সেট আপ করেন, শিখে যান, নিজে সেট আপ করে রাখেন। এই যে আপনি একটা প্রোডাক্টের আপনি অ্যাড রান করছেন, তো কাস্টমার জানতে চাচ্ছে এই প্রোডাক্টের উপকারিতা কত। আপনি যদি অটো রিপ্লাই মেসেজ করে সেট আপ করে রাখেন, তাহলে অটোমেটিকলি আপনি ঘুমায় থাকলেও রাত 12টার সময় নক করছে, যদি আপনি এটা সেট আপ করে রাখেন, তাহলে অটোমেটিকলি উত্তরটা তার কাছে চলে যাবে। কাস্টমার দেখে নেবে উত্তর কি, মানে এর উপকারিতা কি, দাম কত জানতে চাচ্ছে কাস্টমার, অটোমেটিকলি দাম ওখানে যদি আপনি সেট আপ করে রাখেন, ওখানে টিপ দেওয়ার সাথে সাথে দাম জেনে যাবে কাস্টমার। এখন ব্যবসা তো ভাই একেবারে সহজ, আপনি ঘুমায় থাকলেও অটোমেটিকলি উত্তর চলে যাবে কাস্টমারের কাছে। কাস্টমার যেই জিনিসটা চাচ্ছে, যেই ধরনের প্রশ্ন চাচ্ছিল, ওই প্রশ্নটা যদি আপনি ওখানে সেট আপ করে রাখেন, অটোমেটিকলি উত্তর কাস্টমারের কাছে চলে যাবে। এটা আগামী ইনশাআল্লাহ আগামীকালকে আমি ফেসবুক পেজ সেট আপ করা শিখাবো, সবাই থাকবেন। কালকে ফেসবুক পেজ সেট আপ করা শিখাবো, সবাই থাকবেন। তাহলে এই যে এই কাজগুলো একেবারে সহজ, এগুলো কঠিন কোনো কিছু না। যদি আমরা এই ব্যাপারগুলো একটু অভিজ্ঞতা নেই, তাহলে অটোমেটিকলি আমাদের ব্যবসাটা খুবই সহজ। এখনকার যুগ হলো ভাই, আমরা এখন হলো ডিজিটাল যুগ, আমরা যদি এই ব্যাপারগুলো অভিজ্ঞতা না অর্জন করি, তাহলে আমরা পিছিয়ে থাকবো। আমরা পিছিয়ে আছি এই কারণে, কারণ আমরা এই অভিজ্ঞতা আমাদের মাথায় নাই, বা আমরা যে মানে বর্তমান যুগে এত কাজগুলো এত সহজ হয়ে গেছে, কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। এই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন করা উচিত। হ্যাঁ, ফেসবুক পেজ যদি আপনার থাকে,
এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিশ্বাস অর্জন করতে পারবেন। আপনাকে মানুষ বিশ্বাস করবে। বিশ্বাস মানে বিক্রির প্রথম ধাপ। যদি আপনার রিয়েলি একটা ফেসবুক পেজ থাকে, যেখানে আপনি ভিডিও দিচ্ছেন, যেখানে আপনি পোস্ট করতেছেন, যেখানে আপনাকে চিনতেছে মানুষ বা আপনার পোস্ট কন্টিনিউ দেখতেছে, তখন মানুষ এটাকে বিশ্বাস অর্জন করে, বিশ্বাস করে যে না, এটা আসলে রিয়েল একটা পেজ, বা এটা আসলেই ব্যক্তি মনে হয় ভালো, রিয়েল রিয়েল মানুষ। তখন অটোমেটিকলি মানুষ আপনার কাছ থেকে যোগাযোগ করবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। বিশ্বাস মানে হচ্ছে বিক্রির প্রথম ধাপ। যদি আমরা বিশ্বাস অর্জন করতে পারি, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু অনেকটাই করতে পারি। দেখেন, ফেসবুক পেজের মাধ্যমে বর্তমান মানুষ ভাইরাল হয়েছে বা ইয়ে হয়েছে, তারপরে মানুষ ওইটাকেই কাজে লাগায়, কি করে, ওটা নিয়ে ব্যবসা শুরু করে। হ্যাঁ, বিশ্বাস তো অর্জন হয়। বা একজন সেলিব্রিটি বক্তা, বেশিরভাগ মানুষই, যত বক্তা দেখবেন, যত আমাদের সমাজের মধ্যে যারা ভাইরাল বক্তা, এরা মূলত সব এই অনলাইনে ভাইরাল হওয়ার পরে এদেরকে মানুষ চিনছে। তার মানে অনলাইনটা একটা গুরুত্বপূর্ণ। আপনি দাওয়াতি কাজের করার ক্ষেত্রেও আপনার বিশেষ ভূমিকা পালন করতেছে এটা। আপনি দাওয়াতের কাজ করবেন, আপনি ভালো কথা বলতে পারেন, আপনার বয়ানে খুব তাসির আছে, এই ব্যাপারগুলো যদি মানুষ না জানে, তো আপনি দাওয়াত পাবেন না। এটা একটা স্বাভাবিক কথা। এই বিষয়গুলো মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমাদের এই সেক্টরটা শিখা দরকার, বিশ্বাসটা অর্জন করার জন্য এটা আমাদের। আর এটা হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে 24 ঘন্টা খোলা অনলাইন দোকান। একটা ফেসবুক পেজ 24 ঘন্টায় আপনি বিক্রি বেচা কেনা করতে পারবেন। রাত 12টার না একটা নাই। হ্যাঁ, অন্য জায়গার দোকান, আপনি বাজারের দোকান, আপনি কিন্তু রাত 8টার পরে বন্ধ করে দিয়ে চলে আসেন। এখন কিন্তু সবাই দোকান বন্ধ করে বাসায় চলে আসছেন। আপনার দোকান যদি অনলাইনে ফেসবুকের পেজ থাকে, এটা আমাদের দোকান অল টাইম চলতেছে, এখনো চলতেছে, এখনো প্রোডাক্ট বিক্রি হচ্ছে। 12টা একটা নাই, বিক্রি হয়, অর্ডার হয়, কনফার্ম হচ্ছে, বিক্রি হচ্ছে। তার মানে এই যে কত সহজ। আমার রাত 12টা একটা নাই, যখন তখন আমার অর্ডার হচ্ছে, মানে অনলাইনে ফেসবুক পেজে অর্ডার হচ্ছে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। 24 ঘন্টা আমি খুলতে পারতেছি, 24 ঘন্টা আমি ব্যবসা করতে পারতেছি। আপনি শ্বশুর বাড়ি গেছেন, আপনার দোকান খোলা। আপনি বাড়িতে আছেন, তাও দোকান খোলা। মাদ্রাসায় আছেন, তাও দোকান খোলা। এই দোকান সবসময় খোলা, 24 ঘন্টায় খোলা। কেউ মেসেজ করলে আপনি উত্তর দিতে পারতেছেন। এটা পুরো দেশের বাইরে আছেন, তাও উত্তর দিতে পারতেছেন। আপনার শুধু নেট থাকলেই হচ্ছে। এই জন্য এটা হচ্ছে আমাদের 24 ঘন্টা খোলা অনলাইন দোকান। ফেসবুক পেজ কখনো বন্ধ হয় না, সবসময় খোলা থাকে। সেজন্য আমাদেরকে একটা ফেসবুক পেজ, এটা হচ্ছে ফেসবুকের উপকারিতা, এটা ফেসবুকের লাভ। দিন রাত 24 ঘন্টায় খোলা থাকে। যে কোনো জায়গা থেকে কাস্টমার অর্ডার দিতে পারে, যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারে, যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিতে পারেন। আপনি ঘুমাইলেও আপনার পেজ কাজ করে। ফেসবুক পেজটা এমন, আপনি ঘুমাই আছেন, তাও ফেসবুক পেজ আপনার কাজ করতেছে। সেজন্য আমাদের ফেসবুক পেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুক পেজ তৈরি করা একেবারে সহজ। ফেসবুক পেজ তৈরি করার পরে এটাকে একটু সেট আপ করতে হয়। যেমন একটা ঘর, একটা বাড়ি, যখন যত সুন্দর একটা দোকান দিলেন অফলাইনে, বাজারের মধ্যে দোকান দেওয়ার পরে যত সুন্দর আকর্ষণীয় হয়, যত লাইটিং ফাইটিং করা হয়, ডেকোরেশন যত সুন্দর হয়, তখন কি করে মানুষ, কিন্তু কাস্টমাররা অনেক সময় দেখার জন্য হলো দোকানে ঢোকে, ডেকোরেশন সুন্দর দেখে। তো এই কারণে আমাদের পেজটাও যখন তৈরি করবো, পেজ অনেকে খুলছে, খুলে ওভাবে পড়ে আছে, কোনদিন ওইটাকে কোনদিন সেট আপ করে নাই, কোনদিন ওইটাকে সাজায় নাই, যার কারণে ওটা থেকে ফায়দা নিতে পারে না। যখন একটা ফেসবুক পেজ সেট আপ দিবেন, সাজাবেন, ওইটা নিয়ে কাজ করবেন, অটোমেটিকলি আপনার এখান থেকে একটা ইনকাম আসবে, হালাল ভাবেই আপনার একটা সেল হবে, ব্যবসা হবে। কিন্তু ওটার পিছনে শ্রম দিতে হবে, ওটাকে সুন্দর করে সাজাইতে হবে। ডেকোরেশন যত সুন্দর হবে, কাস্টমার তত ভিড়বে, কাস্টমার তত আপনার পেজে আসবে, তত পেজের ফলোয়ার বাড়বে, তত ফেসবুক পেজটা বড় হবে। যত বড় হবে, যত এনগেজমেন্ট বাড়বে, যত আপনার ফেসবুক পেজ তত বড় হবে, তত আস্তে আস্তে কাস্টমার বাড়বে, আপনার ব্যবসা প্রচার বাড়বে। সেজন্য একটা ফেসবুক পেজ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাস্টমার সাথে সরাসরি যোগাযোগ করা যায় ফেসবুক পেজের মাধ্যমে। আপনি একটা ফেসবুক পেজ করার পর যখন নক দেয়, তখন সরাসরি যোগাযোগ করা যায়, নাম্বার নিয়ে নেয়, অথবা মেসেঞ্জারে সরাসরি কল দেওয়া যায়, কথা বলা যায়। একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি সরাসরি কাস্টমার সাথে কথা বলতে পারবেন, কাস্টমারের সাথে কথা বলতে পারবেন, ইনবক্সে কথা বলতে পারবেন, প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন, সমস্যা থাকলে সমাধান দিতে পারবেন। এটা হচ্ছে একটা ফেসবুক পেজের মাধ্যমে করা যায়। সেজন্য আমাদের প্রত্যেকেরই ফেসবুক আইডি যেমন আছে, ফেসবুক পেজ থাকা প্রত্যেকেরই জরুরি। ফেসবুক পেজ এটা খুবই গুরুত্বপূর্ণ। এতে কাস্টমারের সাথে সম্পর্ক গভীর হয় এবং রিপিট কাস্টমার তৈরি হয়। যখন যোগাযোগ থাকে, কথা হয়, তো একটা প্রোডাক্ট নেয়,
উপকার পায়, তখন আবার আপনার সাথে আবার রিপিট ভাবে আবার সেই কাস্টমার সে আবার আসে, আবার নেয় প্রোডাক্ট। রিপিট কাস্টমার খুঁজে পাবেন আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে। এরপর হচ্ছে ব্র্যান্ডিং পরিচিতি তৈরি হয়। একটা ভালোভাবে পরিচালিত ফেসবুক পেজ আপনার নাম, আপনার লোগো, আপনার পরিচিতি মানুষের মনে স্থায়ী জায়গা করে দেয়। সেই জন্য ভালো মানের পরিচিতি হওয়ার জন্য আপনি যদি আপনার নিজের পরিচিতি হইতে চান অথবা আপনার প্রতিষ্ঠানের পরিচিতি করতে চান, তাহলে আপনার জন্য একটা ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ। ওই ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের পরিচিতি লাভ করতে পারবেন, আপনার দোকানের পরিচিতি লাভ করতে পারবেন, আপনার মাদ্রাসা ওইটা পরিচিতি লাভ করতে পারবেন। যে কোনো যে হোক, যার যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ সবাই খুলবে। সেটা মাদ্রাসা হতে পারে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, দোকান হতে পারে, যাই হোক সবাই ওই নামে একটা ফেসবুক পেজ খুলবে। একটা ফেসবুক পেজ খোলার ভিডিও দিয়ে দিব এবং আগামীকালকে ফেসবুক পেজ সেটআপ শিখাবো। সবাই ক্লাসে আসবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখাবো কালকে। এরপরে এর মধ্যে আবার ফেসবুক পেজ বুস্টিং করা শেখাবো। ফেসবুক পেজ বুস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো সাধারণত পেইড দিয়ে শিখতে হয়, টাকা দিয়ে শিখতে হয়, এটা কেউ শেখায় না। যেমন মনে করেন যে অডিয়েন্স কিভাবে ঠিক করতে হয়, সঠিক অডিয়েন্স কিভাবে ঠিক করতে হয়, টার্গেটিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। এগুলো এগুলো টাকা দিয়ে শেখায়, এগুলো সাধারণত যারা শিখে এগুলো টাকা দিয়ে শিখতে হয়। ভিডিওগত বিষয়গুলো আমি আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ, আপনারা আসবেন ক্লাসে। এরপরে হচ্ছে ব্যক্তিগত আইডির ঝামেলা নেই। যেমন আপনার ফ্রেন্ড লিমিট নাই, আপনি 5,000 ফ্রেন্ড, যেমন ফেসবুক আইডির একটা ফ্রেন্ড থাকে 5,000, কিন্তু ফেসবুক পেজের আনলিমিটেড ফ্রেন্ড, লক্ষ লক্ষ ফ্রেন্ড হতে পারে, কোনো সমস্যা নাই। আনলিমিটেড ফ্রেন্ড হয় ফেসবুক পেজের মাধ্যমে, মানে ওখানে নির্দিষ্ট 5,000 10,000 ফ্রেন্ড না, লক্ষ লক্ষ মানুষ ফ্রেন্ড হতে পারে আপনার ফেসবুক পেজের ফ্রেন্ড, আপনাকে লাইক করতে পারে, ফলো করে রাখতে পারে লক্ষ লক্ষ মানুষ। তাহলে আনলিমিটেড ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি হবে একটা ফেসবুক পেজের মাধ্যমে। আপনার প্রতিষ্ঠানের জন্য আনলিমিটেড আপনার ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত হবে, মানুষ জানবে। তাই এই জন্য আইডি ব্লক হওয়ার ঝুঁকি কম। ফেসবুক পেজে দেখা যাচ্ছে ব্লক হয়ে যায় না, সাধারণত খুব কম হয়। অনেক মানুষ একসাথে ফলো করতে পারে এই ফেসবুক পেজের মাধ্যমে, এবং বিশেষ করে দীর্ঘমেয়াদ, নিরাপদ এবং সুবিধাজনক সুবিধা রয়েছে যেগুলো অন্য ফেসবুক আইডিতে নাই কিন্তু ফেসবুক পেজে আছে। ফ্রিতে শুরু করা যায়, ফেসবুক পেজ খুলতে কোনো টাকা লাগে না, শুধু মোবাইল ইন্টারনেট থাকলেই আপনি করতে পারবেন। ফেসবুক পেজের জন্য আপনার কোনো মোবাইল নাম্বার লাগে না, অন্য কিছু লাগে না, আপনি যে কোনো ভাবে ফেসবুক আইডি থাকলেই আপনার আইডি থেকে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, ফ্রিতে আপনি আইডি খুলতে পারবেন। শুধু মোবাইল ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি আপনার আইডি দিয়ে ফেসবুক পেজ খুলতে পারবেন। এজন্য এবং আয়ের বড় মাধ্যম হবে এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। অনেকে এই ফেসবুক পেজ চালিয়ে অনলাইনে ব্যবসা করে। এই অনলাইনে ব্যবসা করে মানুষ এখন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করছে ফেসবুক পেজের মাধ্যমে। এইটা এখনকার যুগেও যদি এই ব্যাপারগুলো দিয়ে অভিজ্ঞতা অর্জন না করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি মনে করেন যে এই ব্যাপারগুলো যদি অভিজ্ঞতা না নেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনার মধ্যে আগ্রহ উদ্দীপনা থাকতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে করতে হবে, আমি এখনো এই বোকা থাকতে চাই না। আপনি একজন আলেম, আপনি আলেম না হন, আপনি এখানে যারা যুক্ত হয়েছেন সবাই এখানে বুদ্ধিমান ব্যক্তি, কেন আপনি এখনো পর্যন্ত সে আগের ইসের মধ্যে পড়ে থাকবে? আপনাকে এখন থেকেই এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন করা উচিত এবং এই ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো দেখেন, এখন সহজ সিস্টেম, এগুলো শিখতে অনেক কিছুই আপনি কিছু ভিডিও দেখে দেখে শিখতে পারেন। যদি আপনি চৌকান্ন হন, বুদ্ধিমান হন, তাহলে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনি এগুলো বুঝতে পারবেন সহজেই, কঠিন কোনো কিছু না। কিন্তু আমাদেরকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আমরা এগুলো ঘাটাঘাটি করি না দেখে আমরা অভিজ্ঞতা আমাদের নাই। যদি আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করি, এটা শিখতে আপনার অল্প সময়ের মধ্যে আপনি শিখে যাবেন, এগুলো কঠিন কোনো কিছু না। তাই এই জন্য ফেসবুক পেজ এটা হচ্ছে মানুষের পরিচিতি লাভ করে, ফেসবুক পেজের মাধ্যমে মানুষ বিশ্বাস অর্জন করে, ফেসবুক পেজের মাধ্যমে মানুষ প্রচার প্রসার করে, ফেসবুক পেজের মাধ্যমে মানুষ বিক্রি করে, ফেসবুক পেজের মাধ্যমে মানুষ টাকা পয়সা ইনকাম করছে মতো ফেসবুক পেজের মাধ্যমে। এজন্য আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা চাই আমরা সকলে আমরা ফেসবুক পেজের থেকে উপকৃত হই, বা ফেসবুক পেজ খুলে আমরা সবাই উপকৃত হই। ফেসবুক পেজেরও কিছু ক্ষতি, ফেসবুক পেজের কিছু ক্ষতি এবং নেতিবাচক দিক আছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে ফেসবুক পেজ খুলে নিয়মিত পোস্ট করে না, কন্টেন্টের মান ভালো রাখে না, তাহলে কি হয়, ফেসবুকের রিচ কমে যায়।
ফেসবুকে আর মানুষ আসে না। আপনি একটা ফেসবুক পেজ আছে, আপনার রিচ না থাকায় ফেসবুক পেজে কেউ আপনার একটা লাইক কমেন্ট কিচ্ছু করে না, বরং আপনার কেন করে না, বরং আপনি ফেসবুকে নিয়মিত পোস্ট করেন না, আপনার কন্টেন্ট ভিডিও দেন না, যার কারণে রিচ কমে যায় ফেসবুক পেজে, আর মানুষ হয় না আপনার বিক্রি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এগুলো আমার ক্ষতি। ফেসবুক পেজের নিয়ম ভাঙলে আপনার ফেসবুক পেজকে রেজিস্ট্রেশন করে দেয়, অর্থাৎ ফেসবুক পেজকে অনেক সময় নষ্ট করে দেয়। কারণ কি? কারণ হলো যে অনেক সময় ফেসবুকের অ্যালগরিদম আছে, নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতি যদি আপনি না ফলো করেন, ওই নিয়ম নীতি যদি আপনি না দেখেন, তাহলে আপনার ফেসবুক পেজ আপনার অনেক সময় নষ্ট করে দেয়, ডিজেবল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য কিছু নিয়ম নীতি আছে। ফেসবুকের পলিসি না জানলে আপনার ফেসবুক পেজ নষ্ট হয়ে যেতে পারে। ভুল দাবি, কপিরাইট কন্টেন্ট, এরপরে স্প্যাম পোস্ট, এসব কারণে পেজ বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, পোস্টের রিস্ক কমে যায়, এমনকি পেজ ডিজেবল হতে পারে। সেজন্য এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ফেসবুক নাহলে আমাদের পেজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের নেগেটিভ কমেন্ট এবং রিভিউ। পেজ পাবলিক হওয়ার কারণে যে কেউ আপনাকে খারাপ কমেন্ট করতে পারে, প্রতিযোগী ইচ্ছাকৃতভাবে বাজে রিভিউ দিতে পারে। মানে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার আরেকজন এই একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কিন্তু সে ইচ্ছা করে আপনার প্রোডাক্টের ব্যাপারে একটা মিথ্যা কমেন্ট, খারাপ বাজে কমেন্ট করে গেল ইচ্ছা করে। এটা কিন্তু অনেক ব্যবসায়ীরা এই কামগুলো করে, বেশিরভাগ আমরা দেখি এরা অনেকেই এই কামগুলো করে, যে খারাপ অটোমেটিক কোনো কারণ ছাড়াই আপনার মিথ্যা একটা কমেন্ট করে গেল। এগুলো কিন্তু অনেকেই করে, তো ইচ্ছাকৃতভাবে এগুলো অনেক সময় করে। ঠিক হ্যান্ডেলিং না করলে ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়ে যায়। ভুয়া কাস্টমার এবং ফেক অর্ডার অনেক সময় আসে ফেসবুক পেজে। যখন আপনি ব্যবসা শুরু করবেন, দেখবেন বিভিন্ন ভুয়া কাস্টমার আসবে, ফেক অর্ডার আসবে, অর্ডার করে মালগুলো অর্ডার করার পরে আর মাল নেয় না, রিসিভ করে না। এরকম কিন্তু অনেক কাস্টমার আছে, এগুলো ফেক অর্ডার। তো এবং ডেলিভারিতে এই অর্ডারগুলো ক্যান্সেল হয়, এতে সময় নষ্ট হয়, আবার টাকাও এবং মনোবল দুইটাই নষ্ট হয়। এগুলো ফেসবুক পেজের ক্ষতি। এবং বিজ্ঞাপন ছাড়া গ্রো ধীরে আসে। বর্তমান ফেসবুক শুধু ফ্রি পোস্ট দ্রুত রিচ পাওয়া কঠিন, বিজ্ঞাপন না দিলে বিক্রি কম হয়। অনেক সময় আমরা প্রথমেই সেল পোস্ট করি, সেল পোস্ট করলে ফেসবুকের একটা নিয়ম হবে বলে আপনাদেরকে একটা গোপন তথ্য বলি। সেটা হচ্ছে যদি আপনি ফেসবুকে সেল পোস্ট করেন, মানে কোনো প্রোডাক্টের বিক্রির জন্য পোস্ট করেন, ফেসবুক আলারা এগুলো ফলো করে তখন তারা আপনার রিচ কমায় দেয়, আইডি রিচ কমায় দেয়। যখন এই আইডি রিচ কমায় দেয়, তখন এগুলো আর মানুষের কাছে যায় না। তাই আপনাকে মাঝে মধ্যে প্রথমে ফেসবুক পেজকে বা ফেসবুক আইডিকে বিভিন্ন পোস্টের মাধ্যমে, অন্যান্য পোস্ট, সেল পোস্ট না করে রিভিউ পোস্ট, অন্যান্য পোস্ট করে, সবসময় অন্যান্য পোস্ট করবেন, মাঝে মধ্যে সেল পোস্ট করবেন, যাতে করে অন্য পোস্ট করলে সেগুলো বেশি মানুষের কাছে যাবে। তখন অটোমেটিকলি আস্তে করে আপনার সেল পোস্ট, কোনো প্রোডাক্ট বিক্রির পোস্ট, তখন এটা রিচ বাড়বে। এছাড়া এরা ফেসবুক চায় কি, সবসময় চায় ওরা টাকা। ফেসবুক এখন ফ্রিতে চায় না যে আপনি একটা ব্যবসা করেন, ফেসবুক চায় যে আপনার কাছ থেকে আমি টাকা নিব, ডলার নিব, ডলার নেওয়ার পরে আমি কাস্টমারের কাছে আপনার ভিডিও, আপনার প্রোডাক্ট পৌঁছাবো। এটা হচ্ছে ফেসবুকের বর্তমান চাহিদা। সেজন্য সবসময় সেল পোস্ট করা যাবে না, মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন পোস্ট করতে হবে, যাতে করে ওই পোস্টগুলো যদি রিচ আসে বেশি, তখন এই কোন সময় যখন আপনি সেল পোস্ট করেন, তখন অটোমেটিকলি কিছু মানুষের কাছে পৌঁছাবে। এটা সবসময় মাথায় রাখবেন। এরপরে অতিরিক্ত প্রতিযোগিতা। একই পণ্য নিয়ে হাজার হাজার পেজ, দাম এবং কথায় প্রতিযোগিতা থাকে, আলাদা হতে না পারলে টিকে থাকতে কঠিন। আপনারটা একটু ভিন্ন কোয়ালিটির হবে। এই পেজে আপনি যে পোস্ট করতেছেন, বা আপনি সব এক পণ্য নিয়ে, একই প্রোডাক্ট নিয়ে হাজার মানুষ কাজ করতেছে, কিন্তু আপনি তো একটু ভিন্ন কোয়ালিটিতে করতে হবে, তাহলে আপনি আগে যেতে পারবেন, আপনার ব্যবসা উঠাইতে পারবেন। তাহলে এই প্রতিযোগিতা আপনি টিকে থাকতে পারবেন। এই ফেসবুকে বর্তমান একই পণ্য নিয়ে হাজার হাজার মানুষ ব্যবসা করছে, মধু হাজার হাজার মানুষ বিক্রি করছে, নিয়ে হাজার হাজার মানুষ, কিন্তু আপনার মধুটা একটু ভিন্ন, বা আপনার কাছ থেকে কেন মধুটা নিবে সেটা আপনাকে বোঝাইতে হবে কাস্টমারকে, আপনার সিস্টেমটা একটু ভিন্ন হইতে হবে, তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন। এরপর আলাদা না করলে আপনি টিকে থাকতে পারবেন না, বা কঠিন হবে। এবং সময় এবং ধৈর্য প্রয়োজন। ফেসবুক পেজ থেকে সফল হতে হলে নিয়মিত সময় দিতে হবে, পোস্ট করতে হবে, রিপ্লাই করতে হবে, কমেন্ট আপনাকে রিপ্লাই দিতে হবে, এবং কন্টেন্ট বানাইতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে, তাহলে আপনি আগাইতে পারবেন। এবং বিশেষ করে পোস্ট
যখন আমরা করবো রিপ্লাই অবশ্যই করতে হবে। এবং হ্যাকিং এবং সিকিউরিটি ঝুঁকি আমাদের অনেক সময় আছে, হ্যাক করে ফেলে পেজ, অ্যাডমিন হ্যাক হলে ভুল মানুষের হাতে অ্যাক্সেস চলে যায়। এজন্য অনেক সময় ফেসবুক পেজ আমাদের হ্যাক হয়। হ্যাক হলে অবশ্যই আমাদেরকে খুব কঠিন পাসওয়ার্ড দিতে হবে। ফেসবুক পেজের বা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কঠিন দিতে হবে, যাতে করে যে কোনো ব্যক্তি এই ফেসবুক পেজটাকে হ্যাক করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা অনেকে আছি এখানেই, অনেক মানুষ আছি যারা ফেসবুক পেজের বা ফেসবুক আইডির পাসওয়ার্ড কি জানেন না। ওই যে একজন খুলে দিছে, ওইটা এই পর্যন্তই। যদি ফেসবুকের পাসওয়ার্ড না থাকে জানার ব্যবস্থা করবেন, না হলে ফেসবুক পেজের ফেসবুক আইডির ফেসবুক পেজ যখন খুলবেন বা ফেসবুক পেজের অ্যাডমিন যখন করতে যাবেন, তখন কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড লাগবে। তাই যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নাই, প্রয়োজনে যে নাম্বার দিয়ে ফেসবুক পেজ খুলছিলেন, আপনাকে ওই ফেসবুক ওই আইডি নাম্বার দিয়ে আপনি প্রয়োজনে ফরগেট করে নতুন পাসওয়ার্ড দিয়ে প্রয়োজনে ওইটা লিখে রাখবেন ডায়েরিতে বা কোনো খাতায় বা কোনো জায়গাতে লিখে রাখবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক পেজ যখন খুলবেন, পেজের অ্যাডমিন যখন করবেন, তখন আপনার ফেসবুক পাসওয়ার্ড জানতে হবে। পাসওয়ার্ড ছাড়া আপনি অ্যাডমিন করতে পারবেন না। এজন্য অনেকেই আমাদের এখানে, আমার জানার মধ্যে অনেক মানুষেরই আছে যারা ফেসবুক আইডির পাসওয়ার্ড নাই, মনে নাই। তো ওই যে একজন খুলে দিছিল সেই, বা কারো দিয়ে মোবাইল কেনার পরে কেউ খুলে দিছিল সেই, হয় সে জানে অথবা তার জানছিল বা মনে নাই, 2 বছর 3 বছর আগে খুলছে, ওরকম অভিজ্ঞতা নাই। সেজন্য ফেসবুক আইডির অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং কঠিন পাসওয়ার্ড দিবেন। ভুয়া মার্কেটিং শেখানোর লোক অনেক আছে ফেসবুকে, ভুল গাইড দেয়, অযথা কোর্স বিক্রি করে, এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। এবং এত নতুন উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে তারা আসক্তি হয় এবং সময় নষ্টের ঝুঁকি তাদের হয়। পেজ চালাতে গিয়ে তারা অপ্রয়োজনীয় স্কেলিং ফোকাস তাদের নষ্ট করে। পরিকল্পনা না থাকলে সময় অপচয় হয়। ফেসবুক পেজ খারাপ নয়, তবে ভুল ব্যবহারে ক্ষতি হয়। সঠিক নিয়ম এবং সঠিক নীতিমালা যদি মানে, ক্ষতির চেয়ে উপকার বেশি। এই জন্য যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি ফেসবুক পেজ চালাতে পারি, ফেসবুক পেজ ব্যবহার করতে পারি, ক্ষতির চেয়ে বেশি লাভ। এজন্য আমরা যেহেতু লাভ বেশি, এজন্য আমরা চেষ্টা করব সঠিকভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ চালানোর অভিজ্ঞতাটা অর্জন করার ফিকির করব। আগামীকাল ইনশাল্লাহ ফেসবুক পেজের কি নিয়ে আলোচনা করব, এই ফেসবুক পেজ সেটআপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর আসেন আমরা আপনাদেরকে প্রতিদিন একটা করে রেসিপি, ন্যাচারাল প্রোডাক্ট বানানো শিখাই দিব। আজকে আপনাদেরকে এখন একটা ন্যাচারাল প্রোডাক্ট বানানো শিখাবো, সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে। আমাদের অনেক মানুষেরই আছে স্বাস্থ্য দুর্বল, খাবারের রুচি নাই, খুব দুর্বল। বিশেষ করে প্রাকৃতিক ভাবে, ন্যাচারাল ভাবে স্বাস্থ্য ভালো রাখার জন্য, চেহারা সুন্দর স্মার্ট করার জন্য, ওজন বাড়ানোর জন্য আমরা অনেকেই চাই। কারণ বাজারে যে কেমিক্যাল ওষুধ পাওয়া যায়, বিভিন্ন ফার্মেসিতে, বিভিন্ন জায়গাতে যে ওষুধগুলো পাওয়া যায়, যেগুলো মারাত্মক ক্ষতি, যেটা যে কদিন খায়, যে কদিন ভালো থাকে, পর আবার আগের মতন হয়। শারীরিক দুর্বল, চিকনা চেহারা, রুচি নাই, ওজন কম, এবং যারা শরীরকে ভিতর থেকে শক্তিশালী করার জন্য দ্রুত ওজন বাড়াতে চায়, স্বাস্থ্যসম্মত ভাবে খাবারের রুচি বাড়াতে চায়, খেতে ইচ্ছা নাই যাদের, পেট ফাঁপা, বদ হজম, দুর্বল, এই চাপাচোপা শুকনা ব্যক্তির চেহারাটাকে সুন্দর, স্মার্ট, আকর্ষণীয় করার জন্য, স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার জন্য কিছু ন্যাচারাল জিনিস রয়েছে, যেগুলো ভিতর থেকে মানুষের স্বাস্থ্য বা খাবারের রুচি বাড়াবে। যে আমি ভেষজগুলোর নাম বলছি। আমলকি কি হয়, এটার মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চুল এবং শরীর, ত্বকের যত্নে, হজম শক্তি উন্নতি করতে বেশ উপকারী হচ্ছে আমলকি। 100 গ্রাম আমলকি নিবেন। 100 গ্রাম জঙ্গি হরতকি, পেট পরিষ্কার করবে, গ্যাস অম্বল কমাতে সাহায্য করবে, হজম শক্তি বাড়াতে উপকারী হচ্ছে হরতকি। বহেরা, শ্বাসকষ্ট, কাশি, গলার সমস্যা এবং শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে হচ্ছে বহেরা 100 গ্রাম নেবেন। অর্জুন, হৃদপিণ্ড এবং স্বাস্থ্যের জন্য উপকারী হচ্ছে অর্জুন, রক্ত সঞ্চাল স্বাভাবিক রাখতে সহায়তা করে, এটা 100 গ্রাম নেবেন। শিমলবল নেবেন, শারীরিক দুর্বলতা কমাতে, শক্তি বাড়াতে,
বেশ কার্যকরী, শিমুলমূল 100 গ্রাম নেবেন। শারীরিক দুর্বলতা কমাতে বেশ কার্যকরী। তালমূল শরীরের ক্লান্ত দূর করতে এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়। তালমূল। শতমূল নারী পুরুষের উভয়ের শারীরিক দুর্বলতা দূর করতে এবং শক্তি বৃদ্ধি করতে ব্যবহার হয়। শতমূল। নাগবলাদ্য স্নায়ু দুর্বলতা কমাতে এবং শারীরিক সতেজ রাখতে সহায়ক হচ্ছে নাগবলাদ্য। নিম রক্ত পরিষ্কার রাখতে, ত্বকের সমস্যা কমাতে, জীবাণু বিরুদ্ধে কাজ করতে বেশ কার্যকরী হচ্ছে নিম। আলকুশি এটা হচ্ছে শরীরের শক্তি এবং কর্ম ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকরী। মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়ক হয়, হজম শক্তি বাড়ায়, শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে। এগুলো 100 গ্রাম। পুদিনা হজম সহায়ক এবং মুখের রুচি বাড়ায় এবং শারীরিক সতেজ অনুভব করায় হচ্ছে পুদিনা 100 গ্রাম। অশ্বগন্ধা স্ট্রেস কমাতে এবং শক্তি বাড়াতে, শরীরের কার্যক্ষমতা উন্নতি করার জন্য ভেষজ হচ্ছে অশ্বগন্ধা। তেঁতুল শরীরের জয়েন্ট এবং হাড়ের জন্য বেশ উপকারী। জাম রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হয় এবং হজম 100 গ্রাম, হজম শক্তি বৃদ্ধিতে উপকারী। আমহাটি শরীরের দুর্বলতা কমাতে এবং পুষ্টি যোগানোর জন্য বেশ উপকারী 100 গ্রাম। বেলশুট পেটের সমস্যা এবং ডায়রিয়া এবং হজমের জন্য উপকারী। এসবি পাউডার এবং এটা এই হালুয়াটাকে ভালো রাখার জন্য, হালুয়াটা যেন নষ্ট না হয়, মেয়াদ দীর্ঘদিন একটু ভালো থাকে। যেহেতু এত টাকা এত খরচ করে এই হালুয়াটা বানাবেন, যে কোনো একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা খাদ্যর মধ্যে যদি কোনোদিন কোনো জিনিস তৈরি করতে চান, তাহলে ওই খাবারটা ভালো রাখার জন্য, মেয়াদ রাখার জন্য এসবি পাউডার ব্যবহার করা হয়। মাথায় সবসময় রাখবেন এসবি পাউডার। এটা খুব বেশি দামও না। যদি কোনোদিন কোনো জিনিস, কোনো খাবার, কোনো কিছু মেয়াদ রাখার জন্য, ভালো রাখার জন্য যদি চান যে আমি এই জিনিসটা ভালো রাখবো, যদি কখনো বানান কোনো জিনিস, জীবনে কোনোদিন কত মানুষ কত কিছু আমরা বানাই, যদি কখনো বানান তখন এসবি পাউডারটা দিবেন পরিমাণ মতো 100 গ্রাম 50 গ্রাম, আপনি যেরকম অবস্থার উপর ভিত্তি করে 100 দেখা যায় 4-5 কেজি পাউডারের মধ্যে 100 গ্রাম পাউডার দিলে যথেষ্ট, বা 5 কেজি 6 কেজি পাউডারের মধ্যে 100 গ্রাম পাউডার দিলেই আপনার ওই জিনিসটা ভালো থাকবে। মিনিমাম 3-4 মাস ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। 6 মাসও ভালো থাকতে পারে, নষ্ট হবে না, এটা মাথায় রাখবে। এরপরে ঘি 100 গ্রাম, এটা শরীরের শক্তি বাড়ায়, মস্তিষ্কের পুষ্টিতে, মস্তিষ্কে এবং পুষ্টি শারীরিক বলিষ্ঠ রাখতে সহায়তা হয় ঘি। কালো জিরার তেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা কাশি কমাতে, শরীরের শক্তি বৃদ্ধি করাতে বেশ উপকারী। স্পার্টান এটা হচ্ছে শক্তি এবং কর্মক্ষমতা এবং স্বাদকে সুস্বাদু করার জন্য এই স্পার্টান 100 গ্রাম। মধু 2 থেকে 3 কেজি মধু এবং পানি 2 থেকে 3 কেজি। সমস্ত উপকরণগুলো যদি একসাথে করে গরম পানি করবেন, গরম পানি করার পরে এই উপকরণগুলোকে আস্তে আস্তে দিবেন, কালো জিরার তেল ঘি দিবেন, তারপর আস্তে আস্তে দিবেন, দিয়ে এটাকে জাল করবেন। জাল করতে করতে এটা হালুয়া কোয়ালিটি হবে। এই হালুয়াটা কোয়ালিটি হলে এটা শরীরের দুর্বলতা কমাবে, শক্তি কর্মক্ষমতা। এইটার নাম হচ্ছে আমরা গুড বডি হালুয়া দিচ্ছি। গুড বডি প্রাকৃতিক ন্যাচারাল খাদ্য। এই গুড বডি হালুয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরের সতেজ রাখবে এবং বিশেষ করে যারা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চায়, খাবারের রুচি নাই যাদের, যাদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করবে, দ্রুত ওজন বাড়াতে সহায়তা হবে, স্বাস্থ্যসম্মত ভাবে খাবারের রুচি বাড়াবে, খেতে ইচ্ছা করবে বারবার, পেট ফাঁপা বদহজম দূর করবে, দুর্বলতা কাটায় শরীরের এনার্জি ফিরিয়ে আনবে, চাপা চোপা শুকনা চেহারাকে স্মার্ট এবং আকর্ষণীয় করে তুলবে এবং স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে সহায়তা করবে এবং ফিট স্মার্ট লুক, আত্মবিশ্বাস এবং বেশি হলে, বিশেষ করে অনেক বোনরা আছে যারা চেহারাটা অসুন্দর কারণে বিয়ে শাদী হয় না, আর চিকনা চাকরির কারণে বসে ভালো দেখা যায় না, অথবা অনেকেই ছেলেরা আছে চাকরি চুক্তি পাচ্ছে না বা বিদেশ যাইতে পারে না, লম্বা লম্বা সব ঠিক আছে কিন্তু একেবারে চিকনা চাকনা, যার কারণে চেহারাটা নষ্ট হয়ে গেছে। এই সমস্যাগুলো অনেকেরই হয়ে যায়। এটার জন্য আমাদের প্রাকৃতিক ভাবে স্থায়ীভাবে যদি কেউ স্বাস্থ্য থাকে, ওজন পা থেকে মাথা পর্যন্ত পুরো ওজন একরকম বাড়বে, মুখ ফুলে যাবে না, পেট ফুলে যাবে না, শরীর এক জায়গায় কোমড়া হয়ে যাবে না, এরকম না, একবারে সব একরকম স্মার্টলি যদি কেউ স্বাস্থ্যবান হতে চায় তাদের জন্য এই গুড বডি হালুয়া। গুড বডি হালুয়াটা এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল একটা হালুয়া। এটা খায় ছেলে মেয়ে সবাই খেতে পারবে, সবাই খেতে পারবে। 6-7 বছর, 7 বছর 8 বছর থেকে শুরু করে সব বয়সের মানুষ এই হালুয়াটা খেতে পারবে। এটা হচ্ছে একটা প্রাকৃতিক ন্যাচারাল হালুয়া। এটা সেবন করার ফলে এটা আলহামদুলিল্লাহ, এটা এমন একটা প্রোডাক্ট 7 দিনের মধ্যেই সে বুঝতে পারবে উপকারিতা, বা তার খাবারের চাহিদা বাড়বে, পেট ফাঁপা দূর হবে, গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে, চেহারা সুন্দর না, আস্তে আস্তে চেহারাটা সুন্দর স্মার্ট করে তুলবে। যদি পাশাপাশি ব্যায়াম করে শরীরটা দৃঢ় সুগঠিত হবে,
এটা হচ্ছে একটা ন্যাচারাল ভাবে ভিতর ভাবে পেটের হজম শক্তিগুলো বাড়াবে। এটা কারো 2টা কারো 3টা খাইতে হতে পারে, স্থায়ী ভাবে পুরা শরীর একরকম থাকবে, একটা 1 মাস করে যাবে। এটা হচ্ছে 1250 টাকা দাম, 1250 টাকা দাম। এই যে এই গুড়বড়ি হালুয়া, এই যে এই হালুয়াটা, এই গুড়বড়ি হালুয়াটা, এটা হচ্ছে 1250 টাকা দাম। আর এটা 1250 টাকা দাম। আর খুচরা মূল্য হচ্ছে, পাইকারি হচ্ছে 440 টাকা। 440 টাকা হচ্ছে পাইকারি দাম, আর খুচরা মূল্য হচ্ছে 1250 টাকা। এটা আমরা এই গুড়বড়ি হালুয়াটা যথেষ্ট কার্যকরী, খুবই ভালো মানের কাজ করে। এটা প্রাকৃতিক ভাবে একেবারে ন্যাচারালি, যে আমিও খাই, মাঝে মাঝে খাই, এই যে আমি কোনো জন্য খাওয়া হয়, এই যে মাঝে মাঝে আমি খাই এই যে হালুয়া, এটা আমি খাইছি, এটা আমি নিজেও খাই, এই যে একেবারে প্রাকৃতিক ন্যাচারাল হালুয়া, চামচ দিয়ে খাই। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক ভাবে, এটা আচার কোয়ালিটির আর কি, মানে এমনি খাওয়া যায়, আবার পানি দিয়েও খেতে পারে। তো যখন দেখা যায় মাঝে মধ্যে গ্যাস তো হয় স্বাভাবিকভাবে, ভাজা পোড়া খাইলে বা কোনো ইয়ে খাইলে অনেক সময় গ্যাস হয়, এগুলো খাইলে মোটামুটি পেট ক্লিয়ার হয়ে যায়, বাথরুম ক্লিয়ার হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই প্রাকৃতিক ভাবে যদি কেউ, কারণ বাজারের যে সমস্ত ওষুধগুলো আছে এগুলো সব মারাত্মক ক্ষতি, মানুষের কিডনি নষ্ট হয়, বিভিন্ন রোগ হয়ে যায়। এটা হচ্ছে বিভিন্ন যে উপাদানগুলো, বিশেষ করে যেগুলো রুচি বাড়ায়, খাবার চাহিদা বাড়ে, লিভার ফাংশন ভালো রাখে, সেই উপাদানগুলো দিয়ে মূলত আমাদের তৈরি করে। তো যার ফলে এমনিতে এগুলো আপনি এমনি, যদি আমার বিশ্বাস না, আপনি নিজে নিজে আনেন, আইনে আপনি খান, দেখবেন অটোমেটিকলি অনেক প্রাকৃতিক ভাবে মানুষের গ্যাস্ট্রিক সমস্যা দূর করা যায়। কিন্তু কেমিক্যালে কোনোদিন গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় না। কারণ কি? কারণ কেমিক্যাল আপনি খাচ্ছেন, 20 খাচ্ছেন, কদিন পর 30 খেতে হবে, কদিন পর 40, তারপরে আপনার সিরাপ, তারপরে কোনো এই সিরাপও কাম করবে না, তখন আপনার গ্যাসের কোনো কাজই হচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এই জন্য প্রাকৃতিক ভাবে এই এই হালুয়াটা খুব ভালো চলে। আপনাদেরকে ছবি ভিডিও দিয়ে দিব, এগুলো আপনি যার যার আইডিতে ফেসবুকে পোস্ট করবেন আশা করি। এবং প্রত্যেকেই যার যার এইগুলো নিয়ে শুরু করতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা যে যত বেশি, আর একটা বিষয় একটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে আল খিদমত ন্যাচারাল কেয়ারে একটা অফার চলতেছে। অফারটা প্রায় শেষ, মানে কোরবানির পরে আমাদের অফারটা শেষ। সেটা হচ্ছে মাত্র যে কোনো প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে মাত্র 2000 টাকা যদি কোনো কেউ কোনো প্রোডাক্ট করে, প্রোডাক্ট তো পাবেনই, পাশাপাশি একটা লাকি কুপন পাবেন। আর লাকি কুপনে থাকছে, প্রথম পুরস্কার হচ্ছে আমাদের আমাদের আল খেদমা টাওয়ারে ঢাকার মধ্যে একটা একটা ল্যান্ড কিনেছে, ল্যান্ড আল খেদমা টাওয়ার নামে। ওই ল্যান্ডের জমি, মানে একটা জমি কিনেছি, ওই জমির একটা শেয়ার পাবে। অর্থাৎ ঢাকা শহরের মতন জায়গাতে এক টুকরা জমির মালিক হবে, একটা জমির শেয়ার দিয়ে দেওয়া হবে, একটা জমির শেয়ার, প্রথম পুরস্কার। মানে আপনাদের মধ্যে আমাদের অনেকেই যারা নিয়েছে, এর মধ্যে যে কোনো একজন পাবে ঢাকার মধ্যে একটা জমির শেয়ার, আল খেদমা টাওয়ারের একটা শেয়ার পাবে। এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে একজনকে, এই ড্রোর মাধ্যমে। এছাড়াও আরো 200টা পুরস্কার থাকবে, মোট 200টা পুরস্কার থাকছে। মোবাইল থাকবে, রাইস কুকার, প্রেসার কুকার, এই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস থাকবে পুরস্কার। তো যেহেতু আপনারা আমাদের এখানে অনেকেই নতুন সদস্য, তো অনেকেই মালটাল কিনতেছেন বা বিক্রি করতেছেন, অনেকেই ব্যবসা শুরু হয়েছে বা ব্যবসা করার জন্য নিয়োগ করছেন, বা অনেকে প্রোডাক্ট বিক্রি করছেন। যদি আপনার 2000 টাকা প্রোডাক্ট হয়ে যায়, তাহলে কেন আপনি বঞ্চিত হবেন? সেজন্য আপনাদেরকে বঞ্চিত করতে চাই না। যদি এরকম কেউ কোনো প্রোডাক্ট নেন, তাহলে এটা আপনারা জানি রাখেন, আপনার যে অ্যাডমিনের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন বা নেন, নিলে তখন 2000 টাকা যদি প্রোডাক্ট হয়, তাহলে অবশ্যই কুপন পাবেন। এটা আপনাদেরকে জানাই দিলাম, যাতে করে আপনারা বঞ্চিত না হন, বা আপনাদেরও যদি ভাগ্য থাকে, যদি কপালে থাকে, যদি আল্লাহ নসিবে লেখে রাখে, তাহলে আপনিও হতে পারেন ঢাকা শহরের মধ্যে এক টুকরা জমির মালিক, একটা জমির শেয়ার পাবেন। তো এই জন্য যদি আপনাদের মধ্যে কারো এরকম দেখা যায় যে 2000 টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, তাহলে আপনি বঞ্চিত কেন হবেন, সেজন্য জানাই দিলাম, যাতে করে আপনারাও বঞ্চিত না হন। তো এই অফারটা চলতেছে, এটা আমাদের কুরবানির পরে, ঈদের পরে আমাদের ড্র হবে, মানে অফার প্রায় শেষ, তো কোরবানি ঈদের পরে আমাদের ড্র হবে। তো এই জন্য যদি আপনারা কেউ কোনো প্রোডাক্ট কিনেন, 2000 টাকার যে কোনো প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে যদি কেনেন, নেয়, তাহলে তারা এই অফারটা পাচ্ছে। কথার কথা, কেউ অনেকে অ্যালার্জির ওষুধ কিনছে, 2000 টাকার কিনছে, কথা বা এই যে হালুয়াটা বিক্রি করছেন আপনি,
2000 টাকা বিক্রি করছে, পাইকারিতে 2000 টাকার যে কোনো প্রোডাক্ট নিলেই আপনি পাবেন, কিন্তু অল্প হইলে 2000 টাকার নিচে হলে কিন্তু পাবেন না, সেটা বলছে। একসাথে 2000 টাকা প্রোডাক্ট নিলে আপনি পাবেন। এটা আপনাদেরকে জানাই দিলাম যাতে করে আপনাদের অ্যাডমিনরা আপনাদেরকে এই জিনিসটা দিতে পারে, আপনার চাইলে আপনারা অবশ্যই দিবে। তো যাই হোক, আপনাদের সাথে সময় কাটালাম অনেক সময়। তো আপনারা আগামীকালকে ক্লাস, যেহেতু গতকালকে আমরা ক্লাস করতে পারিনি, আগামীকালকে ইনশাল্লাহ, গতকালকের ক্লাসটা আগামীকালকে হবে ইনশাল্লাহ। আপনারা আগামীকালকে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন, যেহেতু আমরা গতকালকে আমাদের বিশেষ সমস্যার কারণে আমরা ক্লাসটা করতে পারিনি। এজন্য আপনারা আগামীকালকে আপনাদের ক্লাস হবে, সবাই ক্লাস থাকবেন। তো আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আগামীকালকে পেজ সেটআপ নিয়ে আলোচনা হবে এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সকলে থাকবেন এবং আমি প্রতিদিন আপনাদের একটা করে রিসিপি, একটা করে প্রোডাক্ট তৈরি করা শেখাই দেবো, প্রতিদিন একটা করে শেখাবো ইনশাআল্লাহ। যেমন আজকে একটা শেখাইলাম গুড বডি হালুয়া স্বাস্থ্যের জন্য, এই উপাদানগুলো দিয়ে আপনি চাইলে এইটা লিখে রাখবেন, আপনাদেরকে লিখে দেওয়া হয় এই ইয়াগুলো, এটা আপনারা লিখে রাখবেন, লিখে রাখবেন যাতে করে জীবনে কোনোদিন যদি কোনো কিছু করতে চান, কোনো প্রোডাক্ট বানাতে চান, এটা আপনার ভবিষ্যতে আপনার কাজে লাগবে। এই জন্য আপনারা লিখে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যাদের পেজ নাই, আমি আগামীকালকে পেজ প্রয়োজনে আবার বানানো শিখাবো, পেজটা ই করবো এবং পেজ সেট আপটা শিখাবো ইনশাআল্লাহ। জি, আপনারা কি আমাদের আলোচনায় বা আমাদের ক্লাসে উপকৃত হচ্ছেন আপনারা? জি, শুক্রিয়া। আহ, এক মিনিট। যাক, শুক্রিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যে রুকিয়া বিষয়েও আলোচনা হয়েছে, এটা যদিও দিছি গ্রুপের মধ্যে। বিষয়টা হচ্ছে আপনারা কিছু বিষয় অনেক সময় আহ অনেক সময় যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, কিছু কিছু বিষয় অনেক সময় গ্রুপে দেওয়া হবে। এই কারণে দেওয়া হবে না যে যারা ক্লাসে থাকে অনেক সময় তারা লেখে, আর যারা ক্লাসে থাকে না তারা তো আসলে অনেক সময় এগুলো বুঝেও না, আগামাথা বুঝে না। এই জন্য অনেকে গ্রুপ থেকে বের হয়ে যায়, অনেকে ক্লাস করে, অনেকে করে না, এটা অনেক সময় হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন খাতা কলম রাখার জন্য, অনেক সময় টুকে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে যে আলোচনাগুলো হয় সংক্ষিপ্ত লেখাগুলো দেওয়ার চেষ্টা করবো, কারণ লেখা তো আর সবকিছু পাওয়া যায় না, কিছু লেখা লেখা তো আর সবগুলোই দেওয়া সম্ভব হয় না। সংক্ষিপ্ত আলোচনাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, আহ আপনাদের নিয়ে ইনশাল্লাহ আপনাদের স্বপ্নগুলো যেন খুব পূরণ করতে পারি এবং আপনারা যেন ভালো কিছু করতে পারেন। আপনাদের যেন আল্লাহ তাআলা এইটার মাধ্যমে এখান থেকে হালাল রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ যেন আপনাদের রিজিকের মধ্যে বরকত দান করে এবং এখান থেকে যেন আল্লাহ সবাইকে ইনকাম করার তৌফিক দান করে। সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং আমরা যেন আপনাদেরকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।